আদর্শ প্রকাশনীকে ধন্যবাদ জানাচ্ছি বইটি প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য, এবং লেখক মাহবুব আলমকেও ধন্যবাদ জানাচ্ছি। বইটার নাম দেখেই বোঝা যাচ্ছে বইটার বইটার বিষয় নিয়ে এনসিপির যাত্রা, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরবর্তী সময় যে গণ অভ্যুত্থান থেকে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটল, সেই যাত্রাটা কিরকম ছিল। গত 28শে ফেব্রুয়ারি আমরা 1 বছর, আমাদের 1 বছর বর্ষপূর্তি হয়েছে। তো সেখানে এই বইটা আরো আগেই প্রকাশ হয়েছে। আমরা নির্বাচনের কারণে বইটা মনোন্মোচন করতে পারিনি তখন। আল-হিরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ওস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত আল-হিরা কিডস হ্যাভেন, জামিয়াতুল হিরা আল ইসলামিয়া এবং আল-হিরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা হিপস বিভাগ ও মাদানী নিসাবে ভর্তি চলছে। ফলে এই 1 বছরের আগের সময়টা পর্যন্ত এসেছে বইটাতে। তো এনসিপির যাত্রা বলতে গেলে অবশ্যই গণ অভ্যুত্থানের কথা আসে। গণ অভ্যুত্থানের কনটেক্সটে এখানে বলা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান কীভাবে সংগঠিত হলো সেটার একটা সংক্ষিপ্ত ধারাবাহিকতা আছে। বিগত 16 বছরের যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, নানা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করে, লুটপাট, দুর্নীতি, বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটা ফ্যাসিবাদ রাষ্ট্রে টিকেছিল। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, সেখান থেকে ধীরে ধীরে এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সংগঠিত হয়েছিল। পাশাপাশি আরেকটি উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। এই দুইটি উদ্যোগ পরবর্তীতে যৌথভাবে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়, যার থেকে তৈরি হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল একেবারেই যারা মাঠে, যারা ছাত্র, সরাসরি কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা মাঠে থেকে আন্দোলনটা করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের প্ল্যাটফর্ম। আর জাতীয় নাগরিক কমিটি ছিল বিশেষত গত 1 দশকে যে সকল তরুণ নেতৃত্ব গড়ে উঠেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম, ঢাকার বাইরে থেকে, সেই তরুণ নেতৃত্ব সহ বিভিন্ন ঘরানার তরুণ নেতৃত্বদেরকে একটা জায়গায় আনার একটা প্ল্যাটফর্ম বা উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী তরুণদের যে স্বপ্ন, বাংলাদেশকে বিনির্মাণ করার, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশকে বিনির্মাণ করার, সেই স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে জাতীয় নাগরিক কমিটি। আর গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তার যে সরাসরি যে শক্তিটা ছিল, সেই শক্তিটা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই দুইটা প্ল্যাটফর্ম মিলে এনসিপি তৈরি হয়। তো এই বইটাতে এনসিপি শুরু হওয়া থেকে ইলেকশনের আগ পর্যন্ত মোটামুটি একটা দিনপঞ্জিকা আছে যে এনসিপি গঠিত হওয়ার পরে বা গত 1 বছরে আসলে কি কি কাজ এনসিপি করেছে, কি কি ইস্যুতে সে কথা বলেছে, কি ধরনের বক্তব্য দিয়েছে। ফলে এনসিপিকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোমেটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে। যা এনসিপি বলে নাই তা এনসিপির পক্ষ থেকে ছড়ানো হয় যে এনসিপি এটা বলেছে বা এনসিপি এই ইস্যুতেই পজিশন নিয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনসিপি আসলে কি চায়, আসলে কি বলেছে, বিভিন্ন ক্ষেত্রে কি পজিশন নিয়েছে, হয়তো বিচ্ছিন্নভাবে 1জন নেতা 2জন নেতা পজিশন, কিন্তু এনসিপির আনুষ্ঠানিক অফিসিয়াল পজিশন সেটা বিভিন্ন সময় অবজ্ঞা করা হয়েছে বা কষ্ট করে এটা আসলে বোঝার চেষ্টা করে নেই অনেক। এই বইটা পড়লে অ্যাটলিস্ট এনসিপি বিভিন্ন ইস্যুতে তার অবস্থানগুলো কি ছিল এবং যতগুলা ইস্যু এসেছিল সেই সময়, সেই সবগুলো ইস্যুকে কিন্তু এনসিপি সেই সময় অ্যাড্রেস করেছে, জাতীয় নাগরিক কমিটি সেই সময় অ্যাড্রেস করেছে, কর্মসূচি দিয়েছে। সংস্কার বা সাংবিধানিক সংস্কার ইস্যুতে এনসিপির যে দৃঢ় অবস্থান সেটার কথা এখানে আছে। ঐক্যমত কমিশন এবং তার বাইরেও এনসিপি সেই বিষয়ে কথা বলেছে। ফলে এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে গণভোট, গণরায় হয়েছে, নির্বাচন হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইতিহাস নিয়ে খুব বেশি লেখাজোখা হয় না। আমাদের
একটা রাজনৈতিক দলের ইতিহাস ভারতপক্ষে আসলে সেই দেশের রাজনীতির ইতিহাসেরই একটা অংশ। রাজনৈতিক দলের ইতিহাস বেড়ে ওঠা, সেইটা বুঝলে রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে একটা আজ পাওয়া যায়। ফলে গণ অভ্যুত্থান পরবর্তী যে একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে, সেখান থেকে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবগুলো প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানিয়েছি সবসময়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু দাঁড়িয়েছে এনসিপি।